সুদ খাইতাম পারি, ঘুষ খাইতাম পারি, ইমানটা বড় শক্ত। জোরে বলেন ঠিক না? খালি এতটুকু বলার দ্বারা আপনার ইমান শক্ত হবে না। মুখে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা স্বীকার করছে, ওই দিন থেকে এই ওয়াদা করতে হবে, আমার আল্লাহ এবং তার রসুল যা বলবে আমি এর বাহিরে যাব না। একটু জোরে এখন, ওই দিন গিয়ে আপনার ইমান হবে পরিপূর্ণ ইমান। ভাইরা আমার, মুনাফিকদের লগে নবীজির সাহাবীদের পার্থক্য কেন হইল? সাহাবায়ে কেরাম এই দুই ওয়াদা বাস্তবায়ন করছেন, মুনাফিকরা এই দুই ওয়াদা দাঁড়ে কাছেও নেই। একটু জোরে বলেন না। মুনাফিকদের কিছু আলামত আছে। মুনাফিক আপনি চিনতেন কেমনে? এই আলামত গুলো যদি এখন বলি আপনারা বলবেন হুজুর এটা সব তো আমরা মাঝে আছে। বলবো? অসুবিধা হচ্ছে না তো? এক নম্বর আলামত নবীজি বলেন যে মুনাফিকদের মৌলিক এবং প্রাথমিক চারটা আলামত আছে। কয়টা? আমরা আজান তো 7:30 না, আমরা 7:30 হবে আজান, 7:30। লক্ষ্য করে দেখেন, মুনাফিকদের মৌলিক এবং প্রাথমিক আলামত চারটা। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা কয় মিছা কথা কয়। মিছা কথা কই না মনে হয় আপনারা মোহাম্মদপুরে নাই? আছে আছে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় ওয়াদা ভাঙ্গিলা। এমন লোক আছে তো? আছে। তিন নাম্বার, ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত দেয় ওই আমানতের খেয়ানত করে। চার নাম্বার, ওয়াইদা খাসামা ফাজারা, যখন একজন আরেকজনের লগে তর্ক বিতর্ক ঝগড়া করে তখন মুখ দিয়া অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বলেন তো দেখি, এই চারো স্বভাবের মানুষ আমাদের মুসলিম সমাজে আছে না নাই? আছে। এবার নবীজি বলেন, উম্মত মান কানাত ফিহি খাসলা, যার মাঝে এই চারটা আলামতের যেই কোনো একটা আলামত, একটা খাসলত থাকবে, সেজন্য সাবধান হয়ে যায়, তওবা করে, কারণ তার ভিতরে মুনাফিকের আলামত আছে। একটু জোরে বলুন না। আর যদি কারো ভিতরে চারটা আলামতই থাকে, বেটা মিছা কথাও হয়, ওয়াদাও ভাঙে, আমানতের খেয়ানত করে, আবার দেখা যায় গালিগালাজও করে, নবীজি বলেন কানা মুনাফিকান খালিসান, সে যদি এই আমলগুলা থেকে তওবা না করে অদূর ভবিষ্যতে অচিরেই সে খাঁটি মুনাফিকে রূপান্তরিত হবে। জোরে বলেন ঠিক না? এই আলামতগুলো আমাদের সমাজে আছে। আজকে যদি আমরাও এই আলামতগুলা থেকে বিরত না হই, সচেতন না হই, তাহলে আমাদেরও পরিণাম মুনাফিকদের মতন হবে। জোরে বলেন ঠিক না? নবীজির সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিছে, কিন্তু এরপরও ওনার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা এই চিন্তায় ওনাদের ঘুম হইতো না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন। একদিন নবীজি ফজরের পরে সবাই নিয়ে বসছেন, অসুবিধা হচ্ছে না তো? ফজরের পরে সবাই নিয়ে বসছেন। ওখানে নবীজির একটা অভ্যাস ছিল, ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামের জবান থেকে স্বপ্ন শুনতেন। আজকে কে কি স্বপ্ন দেখছো? একদম যদি হাত দিয়ে বলতো হুজুর আমিরা দেখছি, নবীজি ব্যাখ্যা করে দিতেন। আজকে একদিন নবীজি বলে, আজকে তোমরা না, আজকে আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের কথা শুনো। সাহাবায়ে কেরামও আগ্রহ নিয়ে বসছেন, আজকে রসুলের স্বপ্ন শুনতাম, কারণ নবীজির স্বপ্ন তো আমাদের মতো না, নবীগণের স্বপ্নও একটা ওহী। ঠিক না? রসুল বলে রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাত ভ্রমণ করতেছি। হঠাৎ তাকায় দেখি জান্নাতের ভিতরে এমন সুন্দর একটা বালাখানা দেখা যায়। ওই বালাখানা দেখে আমি বিশ্ব নবীর চোখ আটকে গেছে, দৃষ্টি আটকে গেছে। আমি আমার চোখ ওই বালাখানা থেকে ফিরাইতে পারি না। আশেপাশে কোনো মানুষ দেখি না, কাকে জিজ্ঞাসা করবো এই বালাখানার মালিককে? আশেপাশে কোনো মানুষ দেখি না।
হঠাৎ তাকায় দেখি ওই বালাখানার নিচ দিয়া একটা নহর জারি হয়ে গেছে। ওই নহরের মধ্যে তাতাওয়াদ্দাউল মারআ, একজন মহিলা ওযু করে। আমি ডাক দিয়ে বললাম, মহিলা গো, লিমান হাযাল কসরু, এই বাড়িটা আল্লাহ কার জন্য বানাইছে? এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য এত সুন্দর করে বানাইলেন? এবার মহিলা ডাক দিয়ে বলেন, আগে নবীজি আপনি কি জানেন না গো এই বালাখানা আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহর নবী বলেন, না আমি জানি না এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইলো। এবার মহিলা ডাক দিয়া বলেন, আগে নবীজি যদি আপনি জানতেন গো আপনার আনন্দের কোনো সীমা থাকতো না। আল্লাহর নবী বলেন, আমার আগ্রহ আরো বেড়ে গেল, না জানি আল্লাহ কার জন্য এমন বালাখানা বানাইলো। আমি ডাক দিয়া বললাম, বলো না আল্লাহ কার জন্য বানাইছে? মহিলা ডাক দিয়া বলেন, আগে নবীজি এই বালাখানার মালিক হলো আপনার সাহাবী হযরত ওমর। আল্লাহর নবী বলেন, আমার আনন্দের কোনো সীমা থাকলো না। আমার ওমরের জন্য মহান আল্লাহ কত সুন্দর বালাখানা বানাইছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার মনে হয়েছে বাহিরটা যদি এত সুন্দর হয়, না জানি ভিতরটা আল্লাহ আরো কত সুন্দর করে বানাইছে। যাই একটু ভিতরটা দেখে আসি। কিন্তু হঠাৎ মনে হয়ে গেছে, আমার ওমর তো বড় গরম মানুষ, বড় গরম সাহাবী, ওর তো আত্মমর্যাদা অনেক বেশি। আমি যদি তার অনুমতি না লইয়া যাই, আর যদি সে আমারে জিগায় আপনি আমার অনুমতি ছাড়া ঢুকলেন কেন, আমাকে না জিজ্ঞাসা করে আপনি আমার বাড়িতে ঢুকলেন কেন, ওমর যদি আমাকে জিগায় আমি বিশ্ব নবী কি উত্তর দিব? এই জন্য আমি আর উমরের বালাখানায় ঢুকলাম না। সাহাবাই কেরাম বলেন, আল্লাহ নবী যখন এই স্বপ্নের কথা বলেন, আমরা এমনি তাকায় দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে বাচ্চাদের মতো কান্দা আরম্ভ করেছে। আর ডেকে বলে, আগে নবীজি আপনি কি জানেন না আপনার জন্য আমি উমর আমার আব্বারে ছাড়ছি, আপনার জন্য আমি আমার আম্মা ছেড়েছি, আপনার জন্য আমি আমার বংশ মর্যাদা পদ পদবী ছাড়ছি। আগে নবীজি আপনি যদি আমার বালাখানাটা একটু দেখে আসতেন গো, আমি ওমরের জিন্দেগি সার্থক হয়ে যেত। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে মুনাফিকদের লিস্টটা একজন সাহাবীর কাছে দিয়ে গিয়েছিলেন। ওনার নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলেন, হুযায়ফা রে, দেখেন না ওই তালিকার লিস্টের মধ্যে আমার নামটা আসেনি। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু মুনাফিকদের তালিকার মধ্যে ওনার নামটা আছে কিনা জিগায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না আল্লাহ নবী আমাকে নিষেধ করে গেছেন যেন আমি এই তালিকা কারো কাছে প্রকাশ না করি। আপনার নাম এই তালিকার মধ্যে আছে কিনা নাই আমি বলতে পারবো না, বেয়াদবি মাফ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, না জানি আমার নামটা আছে এই জন্যে ও কয় না, না জানি আমি রাগান্বিত হয়ে যাব এই জন্যে ও ভয়ে বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদছে। পরের দিন আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হাজির, হুযায়ফা রে, দেখেন না আমার নামটা তালিকার মধ্যে আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের মতো উত্তর দেয়, আল্লাহর নবী নিষেধ করেছেন, নাম আছে কিনা নাই আমি বলতে পারবো না, বেয়াদবি মাফ করবেন। হুযায়ফা, আমার নাম আছে কিনা নাই তোমাকে বলতে হবে না, খালি একটুখানি ইঙ্গিত দিয়া বুঝাইয়া দাও আমার নামটা আছে কিনা, একটু ইঙ্গিত দাও। বলে, কি ইঙ্গিত দিব? আমি ওমর যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তুমি হুযায়ফা আমার জানাজার নামাজ পড়তে আসবানি। যদি জানাজার নামাজ পড়তে আসো
তাহলে আমি বুঝে নিব আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে নাই। আর যদি না আসো আমি বুঝে নিব আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে ছিল, এই জন্য তুমি আমার জানাজার নামাজ পড়তে আসো নাই। এই কথা শোনার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছে। আর ডেকে ডেকে বলে, ওমর আপনি যে কেমন, ওমর আপনি যে কেমন মানুষ, আপনার দাম আর সম্মান যে কত বেশি আপনি জানেন না, আমি তো জানি। আপনারা সেই ওমর যে ওমরের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর, ওই নবীর নাম হতো ওমর। আপনারা সেই ওমর যে ওমর নিজের ক্ষেত্রে বলেছেন ওয়াফাকতু রাব্বি ফি সালাস, তিনটা জায়গায় এমন রয়েছে যেই তিন জায়গায় আমার রায়, আমার সিদ্ধান্ত আর মহান আল্লাহর সিদ্ধান্ত এক বরাবর হয়ে গেছে। ওমরে আপনার ইজ্জত সম্মান যে কত বেশি আপনি জানেন না, কিন্তু আমি তো জানি। আপনি ওমর যদি আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আপনার জানাজার নামাজ পড়তে কে যাবে আর কে যাবে না জানি না, আমি হুযায়ফা আপনার জানাজায় সবার আগে গিয়া দাঁড়াবো। ভাই আমার লক্ষ্য করে দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় মুত্তাকি বান্দা, উনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম ওনাকে গোসল করাইতে নিয়ে গেছেন। তাকায় দেখে ওনার পিঠের মধ্যে লম্বা লম্বা চাবুকের আঘাতে চিহ্ন দেখা যায়। সাহাবায়ে কেরাম বলে আমরা হতবাক হয়ে গেলাম যে ওমরের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন, ও ওমর যেই রাস্তা দিয়া তুমি হাঁটো ওই রাস্তা দিয়া জিন্নাতের বাপও যায় না। সুবহানাল্লাহ। জিন্নাতের বাপরে চিনছেন না আপনারা? মিস্টার ইবলিস। আল্লাহর নবী বলেন তুমি যেই রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। যে ওমরের ভয়ে মক্কা কাফেররা থরথর করে কাঁপা আরম্ভ করত, ওই ওমরকে চাবুক দিয়া পিঠে আঘাত করবে এমন বড় মায়ের বেটা মদিনায় কে আছে? তল্লাশি চালাও ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মারলো? ওনার সন্তানরা ডাক দিয়া বলে থামক, বাবার একটা জীবন ডায়েরি আছে, ওই জীবন ডায়েরির মধ্যে বাবারে দেখতাম সারা দিনের হিসাব করে রাখতো। ওই ডায়েরি খুললে পাওয়া যেতে পারে কে আমাদের আব্বারে মারলো। ওই ডায়েরিটা খোলো। ডায়েরি যখন খোলা হলো এমনি টাকা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ডায়েরির মধ্যে ওনার সারা জীবনের নেকি বদির হিসাব করেছেন। নেকি কতটুকু করেছেন, বদি কি কি হয়ে গেছে সবগুলো ওই ডায়েরিতে হিসাব করেন। কোনোদিন যদি ওনার মনে হতো আজকে আমার নেকিটা কম হয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে হাতের মধ্যে চাবুক লইয়া নিজের পিঠের মধ্যে নিজের জোরে জোরে আঘাত করে আর ডেকে বলে, ওমর রে তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই যে আমিরুল মুমিনিন হয়ে গেলি, তুই যে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলি, এই জন্য কি তোর অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে? তুই কি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবি না? আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুই ওমর আল্লাহর সামনে কি জবাব দিবি? তুই যে তোর অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, তোর নেকি আমল যে কম হয়ে গেছে, ওমর রে কাজটা কিন্তু তুই ভালো করস নাই। এই বলে নিজে নিজের হাতে চাবুক লইয়া নিজের পিঠের মধ্যে নিজের জোরে জোরে আঘাত করে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার বালাখানা আল্লাহর নবী জান্নাতে দেখে এসেছেন, ওই ওমরের যদি এত সচেতনতা থাকে তাহলে আমাদের কেমন সতর্ক হওয়া দরকার? একটু জোরে বলুন না, জোরে বলুন, ঠিক না? আর বাবা এই জন্য আমি যেন মুনাফিকের খাতায় না চলে যায়, আমার নামটা যেন মুনাফিকের খাতায় না উঠে যায়। মুনাফিকের যেই পরিণাম, এই পরিণাম যেন আমারও না হয়,
এই জন্য মুনাফিকদের আলামত গুলা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে। একটু জোরে এখন। আছে। এই জন্য আজকের থেকে ওয়াদা করেন, মুনাফিকের পথ দুইটা, আমরা ইমানদার, আমাদের পথ হবে একটা। জোরে বলেন ঠিক না? যেই পথে আমার আল্লাহ এবং তার রসুল দেখা গেছেন, যেই পথ সিরাতে মুস্তাকিমের পথ, ডানে বামে সামনে পিছনে অনেক পথ থাকতে পারে, কিন্তু যেই পথে গেলে আমি আমার আল্লাহকে পাবো, যেই পথে গেলে আমি আমার রসুলকে পাবো, যেই পথে গেলে আমার চূড়ান্ত গন্তব্য জান্নাত পাবো, মুসলমান সেই পথে হাঁটবে, কেউ বাধা দিতে পারবে না। জোরে বলেন ঠিক না? অন্য পথ থেকে লোভ আসবে, অন্য পথ থেকে দুনিয়ার লোভ দেখাইব, সম্পদের লোভ দেখাইব, ওই পথে যাওয়া যাবে? আরো জোরে বলেন। এই জন্য মুনাফিকদের যে আলামত, এই আলামতগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সাচ্চা ইমানদার হিসাবে, পাক্কা মুমিন হিসাবে আল্লাহর আদালতে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হবে, মসজিদে জামাত হবে, নামাজের পরে দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন, বয়ান রাখবেন। আপনারা সকলেই দোয়া করে ইনশাআল্লাহ বাড়ি যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজান হয়ে যাচ্ছে এখন। আজান অন্য ভালো না। আজান মস্তাক দোয়া দরকার নেই। আজান এখানে হইব না, মসজিদ হইব আমরা তো চাইছিলাম 8:30টায় দিতে। না, আজান সব দিকে হয়ে যেতেছে, মাইক চললে এখন খারাপ দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমরা যখন যাব হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেবের কাছ থেকে মূল্যবান বয়ান শুনছিলাম। আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই, এখনই আজান হবে। যাদের ওযু আছে আপনারা মসজিদে চলে যাবেন।